আপনাকে আরো একবার বেঙ্গল বুমিং চ্যানেলে স্বাগতম। যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে কোনো ভিডিও আমি যদি ছাড়ি তাহলে সেটা সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সেই ভিডিও মিস না যাতে হয়। আজকের ভিডিওর টপিক হচ্ছে নিফটির প্রাইস ওপরে যাবে না নিচে যাবে, সেটা আমরা আগে থাকতে কিভাবে ট্রেড আইডেন্টিফাই করব এবং সেই ট্রেড আইডেন্টিফাই করে আমরা কিভাবে ডেলি প্রফিটেবল ট্রেডার্স হব, সেটা হচ্ছে আমাদের আজকের টপিক। তো আপনি এই টুলের মাধ্যমে মার্কেটে ট্রেড আইডেন্টিফাই করতে পারবেন মার্কেটে মোমেন্টাম হওয়ার আগেই। তাহলে এই টুলটার নাম হচ্ছে এলটিপি ক্যালকুলেটর। তো এই টুলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি কারোর এই টুলস প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে সাইন আপ করে এই টুল ইউজ করতে পারেন। এবং এই টুলস ব্যবহার করে আপনি কিভাবে মার্কেটে ট্রেড আইডেন্টিফাই করবেন সেটা আমরা দেখে নেবো হিস্ট্রিক্যাল ডেটাতে গিয়ে। তো আমরা যখন ভিডিও মার্কেট করছি তখন অলরেডি মার্কেট বন্ধ হয়ে গেছে। তো আমরা আগের দিনের মার্কেট 9 মে মার্কেটে নিফটিতে যে ফলটা দিয়েছিল সেই ফলটা আমরা কিভাবে আইডেন্টিফাই করেছিলাম এই টুলের মাধ্যমে সেটা আমরা দেখে নেবো। তো এই টুলস ব্যবহার করার কিছু নিয়ম আছে। এই টুলসটা পুরোপুরি কাজ করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মুভমেন্টের ওপর। সাপোর্ট কোন দিকে মোমেন্টাম দিচ্ছে, রেজিস্ট্যান্স কোন দিকে মোমেন্টাম দিচ্ছে, তার উপর নির্ভর করে পুরো মার্কেটে পরিবর্তন ঘটে। তো এটা প্রমাণিত এই 9টা নিয়মের মধ্যেই মার্কেটের টোটাল সিনারিও ধরা পড়ে। তো মার্কেটের টোটাল 9টা মোমেন্টাম, এই 9টা মোমেন্টাম এই থিওরি অনুযায়ী ধরা পড়ে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 9টা 15 থেকে আমরা ডেটা অ্যানালাইসিস করব এবং এই টুলসে আমাদের কি বলছে কালারের মাধ্যম দিয়ে বোঝাচ্ছে। এই টুলস আমাদের বোঝাচ্ছে সাপোর্ট নিচের দিকে যেতে চাইছে, রেজিস্ট্যান্সও নিচের দিকে যেতে চাইছে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুজনই নিচের দিকে যেতে চাইছে এবং 9টা 16তে সাপোর্ট ওপরের দিকে যেতে চাইছে, রেজিস্ট্যান্স নিচের দিকে যেতে চাইছে। এবং 9টা 17তে সাপোর্ট আবার ওপর দিকে আসতে চাইছে এবং রেজিস্ট্যান্স নিচের দিকে যেতে চাইছে। 9টা 18তে সাপোর্ট আবার নিচের দিকে যেতে চাইছে, রেজিস্ট্যান্সও নিচের দিকে যেতে চাইছে। এবং 9টা 19এও সাপোর্ট নিচের দিকে যেতে চাইছে এবং রেজিস্ট্যান্স নিচের দিকে যেতে চাইছে। তো 9টা 20তেও সাপোর্ট নিচের দিকে যাওয়ার সফল হয়েছে এবং রেজিস্ট্যান্স এখনো যাবার চেষ্টা করছে। এবং 9টা 21এও ফের সাপোর্ট এদিক সাপোর্ট একবার উপরে আসার চেষ্টা করছে, একবার নিচে আসার চেষ্টা করছে। এবং যতক্ষণ না কনফার্মেশন হচ্ছে, যতক্ষণ না একটা দিক বেছে নিচ্ছে সাপোর্ট, ততক্ষণ আমরা এই ডেটা অ্যানালাইসিস করতে থাকবো। তো আমরা এবার দেখছি সাপোর্ট আবার কন্টিনিউ নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং সাপোর্ট আবার কন্টিনিউ নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, রেজিস্ট্যান্সও আবার নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং সাপোর্ট আবার নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, রেজিস্ট্যান্স আবার নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। 9টা 26এও সাপোর্ট নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, 9টা 27এও নিচের দিকে যেতে সফল হয়ে গেছে। তাহলে আমরা ওপর দিকে যখন যাচ্ছে তখন আপনার মনে হচ্ছে আমি কেন বলছি নিচের দিকে যাচ্ছে, কারণ আমরা ওপর নিচ বলতে বা টপ বটম বলতে কি বুঝি? টপ বলতে হাইয়েস্ট সংখ্যাটাকে বুঝি এবং বটম বলতে সব থেকে কম ছোট সংখ্যাটাকে বুঝি। তাহলে এখানে দেখা যাচ্ছে আপনাকে যদি সংখ্যা দেখায়, এটা হচ্ছে 22,000 স্ট্রাইক প্রাইস, এখানে হচ্ছে 22,700 স্ট্রাইক প্রাইস। তাহলে সংখ্যা হিসেবে 22,000 বড় হচ্ছে না 22,700 বড় হচ্ছে? তাহলে অবভিয়াসলি 22,700 বড়, নিচের দিকটা হচ্ছে ওপর দিক এবং অপশন চেনের ওপর দিকটা হচ্ছে নিচে দিক। তাই জন্য আমরা এইদিকে মুভমেন্টাম দিলে নিচের দিকে যাবার চেষ্টা করছি এবং ওপরের দিকে মুভমেন্টাম দিলে আমরা ওপরে যাবার কথা বলছি। তাহলে 9টা 28 সাপোর্ট কন্টিনিউ নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, রেজিস্ট্যান্সও নিচের দিকে যেতে সফল হয়ে গেছে এবং 9টা 30 এই 9টা 15 থেকে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের এই খেলা চলছে, কে কোথায় যাবে। তো এই খেলার মধ্যে জিতেছে, সাপোর্টও নিচের দিকে যাচ্ছে, রেজিস্ট্যান্সও নিচের দিকে যাচ্ছে। তাহলে যখনই দুজন নিচের দিকে যাবে তাহলে তীর চিহ্নগুলো কোন দিকে যাচ্ছে? ওপর দিকটা, মানে অপশন চেনের ওপর দিকটা হচ্ছে নিচের দিক। তাহলে নিচের দিকে যেতে চাইছে 6 নম্বর নিয়ম। তাহলে আমাদের 6 নম্বর নিয়মে কি করতে বলা হয়েছে এবং এরকম টোটাল 9টা নিয়ম আছে। তার মধ্যে 6 নম্বর নিয়মে আমাকে বলছে যখনই মার্কেট রেজিস্ট্যান্সে আসবে তখনই পুট বাই করব। ম্যাক্সিমাম মার্কেট ওপরে যাবে রেজিস্ট্যান্স ইউআর পর্যন্ত, ম্যাক্সিমাম মার্কেট নিচে যাবে তার কোনো ঠিক নেই, কারণ এটা হচ্ছে ব্লাড বাথ, মার্কেটে কোনো সাপোর্ট নেই। কেন বলছি সাপোর্ট নেই? কারণ সাপোর্টও নিচে যাবার চেষ্টা করছে, রেজিস্ট্যান্সও নিচে যাবার চেষ্টা করছে। তাহলে মার্কেটে সাপোর্ট যখনই নিচে চলে যাবে তাহলে সাপোর্ট অ্যাকচুয়ালি কোথায়? তাহলে কোনো সাপোর্ট নেই। তাহলে মার্কেট যতক্ষণ না সাপোর্ট আসছে, যতক্ষণ না নতুন জায়গা থেকে কোনো সাপোর্ট ক্রিয়েট হচ্ছে, ততক্ষণ মার্কেটে ফল দিতে থাকবে। তাহলে আমরা দেখে নিলাম 9টা 30। তো 9টা 30-এ আমরা দেখে নেবো যে 9 মে মার্কেট কোথায় ছিল। তো আমরা এটা হচ্ছে প্রথম ক্যান্ডেল 9 মে 9টা 15, যেখানে আপনারা নিচেরা দেখতে পাচ্ছেন এটা কত তারিখের কত নম্বর ক্যান্ডেল এবং কটার সময় ক্যান্ডেল। তাহলে তাহলে আমাকে 3টে ক্যান্ডেল দেখতে হবে। 3টে ক্যান্ডেল যখন হচ্ছে মার্কেটে, যখন 3 নম্বর ক্যান্ডেল হয়েছে বা 4 নম্বর ক্যান্ডেল 9টা 30-এর, তাহলে 9টা 30-এর এই ক্যান্ডেলে এসে আমি জানতে পেরে গেলাম মার্কেটের মোমেন্টাম হচ্ছে বেয়ারিশ, মার্কেট এখান থেকে নিচের দিকে ফল দেবে। তাহলে আমাদের এখানে
ডাইভারশন আছে, সেই ডাইভারশন থেকে আমরা কিভাবে এন্ট্রি নেবো, সেই এন্ট্রি পয়েন্ট আমরা বার করব। আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে যেগুলো যদি সেভ নিই ম্যাক্সিমাম মার্কেট ওপরে যাবে রেজিস্ট্যান্স পর্যন্ত। তাহলে রেজিস্ট্যান্স কোথায় আছে? 22,334। তাহলে 22,334-এ আমরা একটা দাগ টেনে নেবো। তাহলে 22,334-এ এখানে আমাদের একটা এন্ট্রি হয়। এবং যদি আমি রিস্ক নিতে চাই তার আগের ডাইভারশনে 22,287 যদি, এবং আরো যদি রিস্ক আগে থাকতে এন্ট্রি নিতে হয় তাহলে 22,335। তো এখান থেকে এন্ট্রি নিতে পারি, অথবা এখান থেকে এন্ট্রি নিতে পারি, অথবা এখান থেকে এন্ট্রি নিতে পারি। চলুন তাহলে আমাদের দেখা যাক মার্কেটের মোমেন্টাম আমরা বেয়ারিশ ধরেছি, তো মার্কেটের মোমেন্টাম বেয়ারিশ কিনা সেটা আমরা দেখে নেবো। আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি মার্কেট কনসোলিডেট করছে, এবং কনসোলিডেট করার পর আস্তে আস্তে টার্গেট দিচ্ছে, আস্তে আস্তে মার্কেট বেয়ারিশ যাচ্ছে। তাহলে আমাদের ট্রেড যে আইডেন্টিফাই করেছিলাম মার্কেট নিচে যাবে, তাহলে মার্কেট ক্রমশ নিচের দিকে যাচ্ছে, এবং কত দূর নিচে যাবে সেটাও আমাদের এই টুলস এর মাধ্যমে বার করা যায়। এবং বিস্তারিত ভাবে ডিটেলস ভাবে জানতে স্ক্রিনে আসা নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন, যে এই ডেটা এই থিওরি আপনি কিভাবে ব্যবহার করে আপনিও প্রফিটেবল ট্রেডার হতে পারেন আগামী দিনে। তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট আমরা যখন চলছিল 22,200 250, তখন থেকে আমরা মার্কেটের আইডেন্টিফাই করে নিয়েছি মার্কেট কত দূর ফল দেবে, বা মার্কেট কোন দিকে ফল দেবে। মার্কেট 250 থেকে 22,000 প্রায় 250 পয়েন্টের একটা ফল ট্রেড আইডেন্টিফাই আপনি জাস্ট 15 মিনিটের মধ্যে, মার্কেটের 15 মিনিটের মধ্যে আপনি আইডেন্টিফাই করে নিয়েছেন। যদি এই ধরনের আমরা আপডেট দিয়ে থাকি কোথায় এন্ট্রি কোথায় টার্গেট, সেটা আমরা টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট আপডেট দিয়ে থাকি। সেই আপডেট পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েনিং করবেন, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এভাবেই শিখতে থাকুন, হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন। দেখা হবে কোনো একদিন আরেকটা ভিডিও নিয়ে।